এই যে বর্তমান গভর্নমেন্ট ডক্টর ইউনূসের সরকার চালাচ্ছে, এই ইউনূস সরকারের গভর্নমেন্ট আমাদের তৈরি করা, যারা গত 15 বছরে ফ্যাসিস্ট হইয়া দেশ চালাইছে, ইসলাম ওনাদের উপর জুলুম করেছে, আমরা রাস্তায় নেমে তাদেরকে পালাতে বাধ্য করেছি। তারা পালাইছে, এখন চেয়ার খালি হয়েছে। চেয়ারে এসে কে বসলো? ডক্টর ইউনূস। আমার প্রশ্ন, ডক্টর ইউনূস কি গত জুলের আন্দোলনে রাস্তায় নামছিল? এর ফলামাইয়া তার ছেলেও নামে নাই, তার মেয়েও নামে নাই, সেও নামে নাই, সে নিজে বিদেশ ছিল। এই দেশের ইসলামপন্থী মানুষেরা, ডানপন্থী লোকেরা, আমরা রাস্তায় নেমেছে, আমাদের বাচ্চারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারপরে তাকে আমরা যোগ্য মানুষ মনে করে বিদেশ থেকে দাওয়াত দিয়ে এনেছি, আপনি আসেন, এই চেয়ারটা আপনি বসেন। ডক্টর ইউনূসকে ইসলামপন্থীরা প্রেসিডেন্ট প্রধান বানায় নাই, রাষ্ট্রপ্রধান বানাইছে, সে এখন রাষ্ট্রের প্রধান ব্যক্তি। ইসলামওয়ালারা বানাইলো, ইসলামওয়ালারা বসাইলো, সে আমাদের কর্তৃক নির্ধারিত। কিন্তু কয়দিন আগে সংস্কার কমিশন, নারী বিষয়ক যারা সংস্কারের দায়িত্ব পাইছে, তারা কমিশনের যে রিপোর্ট জমা দিছে, এই রিপোর্ট দেখে আমরা দেখতেছি যে আমাদের এই বিপ্লব তো চিন্তাই হতে চলছে। অনেক কষ্ট করে মোবাইলটা কিনে আনছি, রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথ থেকে লোকেরা চিন্তাই করে নিয়ে যাচ্ছে। এই বিপ্লব প্রায় 2000 শহীদের শাহাদাতের বিনিময়ে হয়েছে। এটাকে চিন্তাই করতে যারা চায়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরেক আন্দোলনের ডাক দেয়া হবে। এই বিপ্লব চিন্তাই হতে দেয়া যাবে না। আমরা ইসলামপন্থীরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা ফ্যাসিস্টদেরকে হটিয়েছি, তোমাদের বসিয়েছি। তোমাদের এটা মাথায় রাখতে হবে, ইসলাম ওয়ালারা তোমাদেরকে বসিয়েছে। কিন্তু নারী কমিশন যে রিপোর্ট দিল, সেটা ইসলামের একবারেই উল্টা। সংস্কার আমরাও চাই, সংস্কারের জন্য কাজ চলছে, তার সাথে আমরা একমত। কিন্তু নারী কমিশন সংস্কারে যে রিপোর্ট দিয়েছে, সেখানে তারা লিখেছে বাংলাদেশে নাকি পারিবারিক জীবনে ইসলাম মেনে চলার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এজন্য তাদের প্রস্তাবনা হলো পারিবারিক জীবনে ইসলাম মানার দরকার নাই, এরকম একটা আইন দরকার। আমরা ইসলাম ওয়ালারা তোমাদের ক্ষমতায় বসালাম, আর তোমরা আমাদের কোলে ওঠে বুকে ছুরি মারবা, এই সুযোগ দেয়া হবে না। ক্ষমতা আমরা বসিয়েছি, আবার কানে ধরে প্রয়োজন নামিয়ে দেওয়া হবে। যারা এই দেশ চালিয়েছিল রাইফেলের নল সামনে রেখে, এদেশের পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, ইভেন চৌকিদার পর্যন্ত যারা নিজের দলের লোক নিয়োগ দিয়েছে, সব জায়গায় নিজেরা খবরদারি করেছে। আমাদের বুকে তারা গুলি করতে সামান্য দ্বিধা করেনি। এদেশের আবাল বৃদ্ধ বনিতা তাদেরকে পরোয়া করে নাই, হটতে পালাতে বাধ্য করেছে। কি প্রস্তাবনা দিল? ইসলাম মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বলে কি রে? আমি তো বলি, আজকে প্রোগ্রাম ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, আইম্মা মাশায়েখ পরিষদ কর্তৃক সেমিনার। সেখানে আমিও একটু বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলাম সকালে। সেখানের বক্তৃতায় আমি বলেছি, গত জুমায় আলোচনা করেছি, আজকে আবার বলছি যে যেই কয়টা সদস্য এই নারী নীতি সংস্কার কমিশনে যোগ দিয়েছে বা ওদেরকে সিলেক্ট করা হয়েছে, এই সদস্যগুলা এমনি উচ্চ শিক্ষিতা, কিন্তু তারা বৈষম্য আর বৈচিত্র্য এটার ব্যবধানটাই জানে না। তাদের প্রস্তাবনা কাণ্ডজ্ঞানহীন প্রস্তাবনা। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না, বরং ইসলামের পুরা উপস্থিতি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য আর বৈচিত্র্য দুইটা ভিন্ন জিনিস। বৈষম্য কি? বৈষম্য হচ্ছে এমন নীতি যে নীতি কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করে, আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয়
যা একটা থেকে আরেকটাকে আলাদা করতে চিহ্নিত করে। যেমন মহিলাদের চুল লম্বা হয়, পুরুষের দাড়ি লম্বা হয়। এটা কি বৈষম্য না বৈচিত্র্য? আমরা পুরুষরা যদি আন্দোলন করি যে আমাদের মুখে দাড়ি যেহেতু ওঠে, মেয়েদের উঠতে হবে, যে মেয়েরা যদি আন্দোলন করে যে আমরা বিয়ের পরে পেটে বাচ্চা নেব, শুধু আমরা একা নেব না, পুরুষদেরও পেটে বাচ্চা নিতে হবে, হবে? এই যে পুরুষের পেটে বাচ্চা হয় না, মেয়েদের মুখে দাড়ি ওঠে না, আল্লাহ পুরুষের মুখে দাড়ি দিয়েছে, নারীর মুখে দেয়নি। মেয়েদের পেটে জরায়ু দিয়েছে, বাচ্চার থলি দিয়েছে, পুরুষের পেটে দেয়নি। এটা কি বৈষম্য না বৈচিত্র্য? এখন তারা বলতেছে না, এটা বৈষম্য। যেমন কোরআনে আল্লাহ বলেছে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, বাবার সম্পদে মেয়েরা পাবে অর্ধেক, ছেলেরা পাবে একটা পুরা। একজন পুরুষ পাবে দ্বিগুণ, মেয়ে পাবে তার অর্ধেক। মায়ের সম্পত্তি তো তাই, ছেলে পাবে 1 টাকা, মেয়ে পাবে তার অর্ধেক 50 পয়সা। ওরা বলে এই তো বৈষম্য। নাউজুবিল্লাহ। তারা বলতে চায় ইমামতি হবে পুরুষদের, জুমা পড়াবে পুরুষেরা, রাষ্ট্রপ্রধান হবে পুরুষেরা, তো মেয়েরা তো জুমার ইমামতি করতে পারে না। তাহলে মেয়েদেরকে ইসলাম ঠকাইলো, অধিকার দেয় না, এটা বৈষম্য। পরিবারে যখন থাকে স্বামী এবং স্ত্রী, তখন তাদের মাঝে লিডারকে আল্লাহ কোরআনে বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে নারীদের অভিভাবক, দায়িত্বশীল, নারীরা পুরুষের আনুগত্য করবে। তখন মহিলারা, কমিশনের সদস্যরা, তারা বলতেছে এই যে পারিবারিক জীবন ইসলাম মানার কারণে আমরা মহিলারা পুরুষের কথা মেনে চলতে বাধ্য হই, এটা দরকার নাই, এখানে বৈষম্য তৈরি হয়ে গেল। আমি বলি তুমি ভুল করেছ, এটা বৈষম্য না, এটা বৈচিত্র্য। এই জন্য আপনি কোরআন এবং হাদিসকে যদি সামনে আনেন, ইসলামকে সামনে আনেন, তাহলে আপনি দেখবেন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আল্লাহ এবং তার রাসূল নারীদেরকে পুরুষের উপরে দিয়ে দিছে। কিছু ক্ষেত্রে নারীদেরকে ইসলাম পুরুষের উপরে সম্মান দিয়েছে, শুধু সম্মান না, অধিকার দিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে বেশি দিয়েছে, কোথাও এখানে বেশি, কোথাও ওখানে বেশি। এটা বৈচিত্র্য। আল্লাহ যা পছন্দ করেন সেটা করেছেন। যেমন রাসূল বলেছেন প্রশ্নের উত্তরে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি ভালো আচরণ পাবে কে? রাসূল বলেছেন তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। তাহলে এখানে মাকে দেয়া হয়েছে বাবার তুলনায় 3 গুণ বেশি অধিকার। আমরা কি কোনোদিন প্রশ্ন তুলেছি পুরুষেরা যে মাকে 3 গুণ বেশি অধিকার দেওয়া হলো, আমরা পুরুষরা ঠকে গেলাম? এটা বৈষম্য আমরা বলেছি? নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। এটা জান্নাত বাবার পায়ের নিচে, এমন কোন হাদিস আছে? আমরা কোনোদিন বলেছি বৈষম্য? আমরা পুরুষেরা বৈষম্যের শিকার। প্রিয় ভাইয়ের, আমরা যখন বিয়ে করি, বিয়ের সময় মহরানা দেয় কে? স্ত্রী না স্বামী? মেয়ের কি বিয়ে দরকার নাই? বিয়ে কিন্তু নারী পুরুষ দুজনেরই দরকার। তো মোহর পুরুষ কেন দেবে? মোহর তো মহিলাও দেয়া দরকার। কিন্তু আমরা কোনোদিন বলেছি মহিলা মোহর দেখ? আমরা পুরুষরা মোহর দিয়ে আমরা প্রশ্ন তুলি না। এটার নাম কি বৈষম্য? ইসলাম যাকে যেখানে যা দেয়া দরকার তাকে তা দিয়েছে। কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে, কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে। নেতৃত্বের ক্ষেত্রে পুরুষরাই হচ্ছে নেতৃত্বের জন্য উপযোগী। রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি হবেন সেনাপতি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধানও ছিলেন, সেনাপ্রধানও ছিলেন। যুদ্ধে 27টিতে নেতৃত্ব দিয়েছেন তলোয়ার হাতে নিয়ে। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, রাত আর দিন নাই, মানুষের যখন প্রয়োজন হবে, প্রয়োজন রাতে 3টা বাজে ঘর থেকে বের হওয়া লাগবে, ঠিক না? মানুষ ঘুমাতো, হযরত ওমর তখন ঘোড়া নিয়ে মদিনা চক্কর মারতেন, কে না খেয়ে আছে। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা খালেদা জিয়া রাতে 3টা বাজে একা একা ঘোড়া নিয়ে বাইরে হলে ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে তো? পারবে? 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 আর যদি আর কম বয়সী হইতো তাহলে তো উপায় ছিল না।
ইসলাম যে নারীদেরকে নেতৃত্ব দেয় না, এটা কিন্তু বৈষম্য না। কারণ যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে যুদ্ধের ময়দানেও যেতে হয়। যুদ্ধের জন্য উপযোগী কি নারী না পুরুষ? ইসলাম বুঝে শুনে দিয়েছে, যাকে যা দরকার তা দিয়েছে। কিন্তু জালেমগুলো কমিশনের রিপোর্ট দিল, তারা বলল ইসলাম মানলে নাকি বৈষম্য। এই পচা রিপোর্ট আমরা মানি না, তোমাদের বস্তা পচা এই রিপোর্টকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। বরং ইসলামকে আঙ্গুল তুলে যারা প্রশ্ন করছে যে ইসলাম মানার কারণে বৈষম্য তৈরি হয়, এই সবগুলোর ঈমান চলে গেছে। এগুলোকে তাওবা করে আবার নতুন করে ঈমান আনতে হবে। তারা কুফরি করেছে সুস্পষ্ট। এই কমিশনের সদস্য প্রত্যেকটাকে তাওবা। বড় আফসোস লাগে, এগুলাকে কমিশনের সদস্য বানাইল যারা ইসলামের রহস্যই পর্যন্ত বোঝে না। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ ইউনিভার্সিটিগুলোতে বোরকাওয়ালা, হিজাবওয়ালা মহিলা প্রফেসর নাই, 5 ওয়াক্ত নামাজি মহিলা প্রফেসর নাই। তাহলে কমিশনে কি একটা হিজাবি মহিলা, 5 ওয়াক্ত নামাজি বোরকাওয়ালা মহিলা ঢুকানো যেত না? তাহলে কমিশনের সদস্য যখন বানাইছে, তখন বেছে বেছে কিছু নাস্তিক মার্কা, কিছু বেঈমান টাইপের লোককে সদস্য বানানো হয়েছে। এই জন্য বলেছি আমাদের বিপ্লব চিন্তায়ের পায়ে তারা চলছে। তোমরা যতই চেষ্টা করো, এই দেশের মানুষ যেমন সম্মান দিতে জানে, অপমান করতে তারা জানে। এই কমিশনকে বাতিল করতে হবে। সুপারিশ তো আলটিমেট বাতিল। এই পচা বস্তা পচা এই কমিশনের সুপারিশ বাংলাদেশে আমাদের জীবন থাকতে বাস্তবায়ন করতে দেয়া হবে না। এই মহিলাগুলো নারীদের সংস্কার কমিশন আরেকটি রিপোর্ট করেছে, যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। যৌন কর্মী বলেছে, আমি তো যৌন কর্মী শব্দ বলি না, পতিতা। ওরা বাগী, ওরা জানি, ওরা বেশ্যা। যৌন কর্মী বলা যাবে না। যে কাজ করে তাকে কি বলে? কর্মী বলে নাকি? কথা কি বোঝেন না? আমার কথা ঠিক আছে? যে কাজ করে তারা কি করে? জেনা কি কাম না আকাম? তো আকাম করলে কিসের কর্মী? আরে জেনা বেবিচার তো কর্ম নয়, এটা তো অপকর্ম, এটা তো জেনা। ওদেরকে কর্মীর স্বীকৃতি দূরের কথা, ইসলাম বলেছে অবিবাহিত জেনা করলে 100 বেত দিতে হবে, বিবাহিত জেনা করলে পাথর মারতে হবে। বেতের জায়গায় পাথর মারার জায়গায় উল্টা নাকি কর্মীর স্বীকৃতি। কয় কিরে চোরের মায়ের বড় গলা। আচ্ছা, শ্রমিক কেন বলতে হবে? কয় যে হেটাও তো শ্রম দিচ্ছে, জেনা করলেও তো কষ্ট হয়, শ্রম দেয়া। একদিন যদি 12-13টা পুরুষের বিছনায় যাওয়া লাগে, কষ্ট কি আর কম হয়? এজন্য বলছে এটাকে কর্মী বলো, এটাকে শ্রমিক বলো। ও আচ্ছা, এই মানুষের বিছনায় শুয়ে শুয়ে শ্রম দেবে, তো শ্রম দিলে যদি শ্রমিক হয়, যে চুরি করে হে কি শ্রম দেয় না? চুরি করতে কোনো কষ্ট টষ্ট নাই। যে ডাকাতি করে হে শ্রম কি চোরের চেয়ে কম না বেশি? হে রিক্স নিয়ে করে। তাহলে তো আগামী কয়দিন পরে দেশের চোরেরা বলবে আমাদেরকেও শ্রমিকের মূল্যায়ন বলবে না? ডাকাতরা বলবে আমরা তো আরো রিক্স নিয়ে ডাকাতি করি, এই জন্য আমাদেরকেও একই কথা বলবে, ওরা আমাদেরকেও শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এই জন্য নব্য জাহেলিয়াতের দিকে আমরা যাচ্ছি। জাহেলিয়াতের যুগে চুরিকে পেশা মনে করা হতো, ডাকাতিকে পেশা মনে করা হতো, আর আজকে জেনাকারী ওই বেশ্যাদেরকে শ্রমিক বলার প্রস্তাব দিচ্ছে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? বরং আমাদের আইন, ইসলামী আইন যখন আসবে, জেনা করলে 100 বেত লাগানো হবে। আমার প্রশ্ন তো আরেক জায়গায়। এই কমিশনে যারা সদস্য, মহিলা সদস্য সবগুলাই, আমি চেহারা দেখেছি, এগুলো পত্রিকা ছবি আসছে তো, যতটুকু দেখলাম যে বয়স 50-এর নিচে একটারও নাই, 40-এর নিচে তো নাই। আচ্ছা, 50 পার হয়ে গেলে কি যৌনকর্মী হইতে পারবো? আর তো তাহলে মায়াটা কাল লাগে, এ দরদ কাল লাগে।
এই যে 50, 55, 60 বছর বয়স্ক মহিলাগুলো ওই জেনাকারিনী বেশ্যাদের পক্ষে দালালি করছে, এর পিছনে কারণ হতে পারে এইগুলোর জীবনেই জাতীয় চরিত্র আছে। হয়তো যৌবনকালে সেটাই করেছে। পরে মাঝখানে ঢুকে দিও না রে ভাই। হয়তো যৌবনকালে এটা করেছে, অথবা করেনি, কিন্তু ওই পতিতাদের প্রতি মনের টান নিশ্চয়ই আছে। কারণ টান না থাকলে এই প্রস্তাব কেন? এবার বলুন তো, গার্মেন্টস শ্রমিকরা যেখানে কাজ করে, সারা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক যে যেখানে দিতে চায়, গার্মেন্টস দিলেই সেখানে শ্রমিক চলে যাবে। যারা রাস্তায় কাজ করে, যেখানে মনে চায় রাস্তা বানায় চলে যাবে, কোনো বাধা দেয়া যায় না, তারা কাজ করছে, কারণ তারা শ্রমিক। যদি এই সরকার এই আবদার রাখে যে যৌন যারা এই কাজ করছে, পতিতাবৃত্তি করছে, তারাও শ্রমিক, পুরা বাংলাদেশ জেনার বাজারে পরিণত হবে। এটা হতে দেয়া যায়? তোমাদের আবদার পূর্ণ হবে না। এদেশে তাওহীদি জনতা আবদার পূর্ণ হতে দেবে না। আরেকটা প্রস্তাবনা ওরা দিয়েছে, সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, আর স্ত্রী যদি বিছানায় যেতে রাজি না হয়, স্বামী যদি ধরেন স্ত্রীর অমতে তাকে কাছে নেয়, তাহলে সে ধর্ষণের মামলা করতে পারবে। এই প্রস্তাবনা বলেছে। আচ্ছা, বিয়ের আগে যদি কোনো নারীর গায়ে কোনো পুরুষ হাত দেয়, তার ইজ্জত কেড়ে নেয়, তখন এটার নাম হলো ধর্ষণ তার অমতে। যদি মত থাকে তাহলে তার নাম জেনা, মত যদি না থাকে, অমতে হয়, তার নাম ধর্ষণ। তো বিয়ের পরে কেমনে ধর্ষণ হয়? ওরা কি চাচ্ছে জানেন? ওরা চাচ্ছে যদি ধর্ষণের মামলার সুযোগ বউয়ের থাকে স্বামীর বিরুদ্ধে, এটাকে বাংলাদেশে আইন বানায় দিতে পারে, ঘরে ঘরে ঝগড়া ঢুকায়া দেবে। একটু থেকে একটু হলে বউরা আপনাদের কটিয়াদি থানায় গিয়ে বলবে যে গত রাতে সে আমারে ধর্ষণ করছে। তখন পুলিশ বলবে যে গত রাতে ধর্ষণ করছে, এই লেখো ধর্ষণের মামলা লেখো। ধর্ষণের মামলায় বাংলাদেশের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। তো বিয়ে করার পরও বউর কাছে গেলে ফাঁসি, ডরে আর মানুষ বিয়ে করবে না। কথা কিন্তু বুঝিয়েন, এটা কিন্তু হাসার বিষয় না। কোথায় যাচ্ছে বাংলাদেশ? তারা কোথায় নিতে চায়? যদি এর থেকে একটুকু হয়, আপনার স্ত্রীর সাথে আপনার শারীরিক মেলামেশা হয় নাই, কিন্তু বউ বলল আমি রাজি ছিলাম না, গত রাতে এটা করছে, ধর্ষণ, তাহলে তার জেল, তার ফাঁসি। তাহলে ঘরে ঘরে ফাঁসির ভয় ঢুকবে, যুবকরা আর বিয়ে করবে না। বিয়ে না করলে জেনা বেড়ে যাবে, যার সন্তানের দেশ নষ্ট হয়ে যাবে। পশ্চিমা বিশ্বের মতো হবে। আমেরিকা, ইউরোপের অনেক দেশ আছে 80%-এর বেশি যার সন্তান। ওরা চাচ্ছে যখন স্বামী স্ত্রীর গায়ে হাত দিল, তাকে কাছে নিল, আর ধর্ষণের মামলা হবে, তার অমতে কেন করেছে, তাহলে বউ তো প্রতিদিনে অমত দেখাইয়া মামলা দিতে পারবে, আর বাংলাদেশ তখন মামলার আখড়া হয়ে যাবে। পুরুষেরা ভয়ে আর বিয়ে করতে চাইবে না। বিবাহ যখন কমবে, জেনা তখন বাড়বে। আর ওই যে পতিতাদেরকে যৌনকর্মী, তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তখন তাদের ব্যবসাটাও জমজমাট। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এই জন্য আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। এই নারীদের প্রস্তাবিত সংস্কারের যে প্রস্তাবনা, এটাকে তো এলাও করা যাবেই না। বরং আমরা দাবি তুলতে চাই, এই কয়টা নারী সদস্য কমিশনের সবগুলাকে বিচারের আওতায় আনতে হবে। আমার দাবির সাথে আপনারা একমত কিনা? কারণ প্রথম অপরাধ, তারা ইসলামের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। তারা বলেছে যে ইসলাম মানার কারণে বৈষম্যের শিকার, সরাসরি ইসলামকে আঘাত করেছে, ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে, তারা পতিতা বেশ্যাদেরকে তারা বাংলাদেশে এস্টাবলিশ করে পুরা ইসলামী দেশটাকে গজবের দেশে বানানোর প্রস্তাব দিয়েছে।
তৃতীয় হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে তারা জাহান্নাম বানানোর প্রস্তাব দিয়েছে, তারা মামলার প্রস্তাব দিয়ে দর্শনের সমাধান কোথায়? এই আয়াতে কারিমাতে দুটি বিষয় তুলে ধরা হলো। একটা হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আরেকটা হলো শয়তানের অনুসরণ করো না। দুটা জিনিস শুনতে মনে হয় যেন দুটা বিষয়। আল্লাহ ভিন্ন দুটি বিষয় এক আয়াতে বলেছেন, আসলে ভিন্ন বিষয় নয়। যারা ইসলামে পরিপূর্ণ অনুসরণ করে না, ইসলামে পরিপূর্ণ ঢোকে না, এরাই শয়তানের অনুসারী হয়ে যায়। কারণ ইসলামে আপনি 80% ঢুকলেন, 20% বাদ রাখলেন, সে 20% কার অনুসরণ হবে? ডেফিনিটলি শয়তান। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ইবাদতের, এবং মানুষকে ইবাদত করার মতো মন মানসিকতা দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টিগতভাবে মানুষ অনুকরণীয়, এবং সেটা জন্ম থেকে মানুষ আনুগত্য করতে অভ্যস্ত জন্মগতভাবে। তো পৃথিবীতে ইবাদত হয় দুই সত্তার, আনুগত্য হয় দুই সত্তার, দুই ব্যক্তি। কোরআনে আল্লাহ বলছে, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করো, আমার আনুগত্য করো, এবং আমার আনুগত্যই হলো সিরাতে মুস্তাকিম, এটা জান্নাতের পথ। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর আনুগত্য করছে না, তারা কার করছে? অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, দেখো তোমরা শয়তানের ইবাদত করিও না। শয়তানের ইবাদত করিও না। মানা করছে কে? কথা জবাব দেন না। মানা করছে কে? আচ্ছা, এই গ্লাসে যদি পানি না থাকে, যেমন এখন খালি, আমি যদি কাউকে বলি যে ভাই এই পানিটা পান করবেন না, এটা খাইয়েন না, তো উনি দেখে বলবে হুজুর পানি তো নাই, খামুকটা। আর এটার মাঝে পানি যদি না থাকে, তাহলে পানি পান করিয়েন না, এই কথা বলার কোনো অর্থ নাই, এটা অপ্রয়োজনীয়। আর আল্লাহ তাআলা অপ্রয়োজনীয় কথা বলতে পারেন না। তোমরা শয়তানের ইবাদত করো না, এই কথা দ্বারাই বোঝা যায় শয়তানের ইবাদত করার লোক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, ও মানুষেরা, মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই কথা বলার পরে এবার বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামে যারাই পরিপূর্ণ ঢুকবে না, তারা নিজের ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণকারী হয়ে যাবে। এখন আপনি ইসলাম মানলেন 80%, 20% মানলেন না, ওই 20% শয়তান পেয়ে বসবে। আপনি 90% মানলেন, 10% ইসলাম আপনি মানলেন না, ওই 10% শয়তানের অধীনে চলে যাবে। এখন শয়তান এমন এক শত্রু, যার ক্ষমতা, বুদ্ধি, বিদ্যা, বয়স আমাদের চেয়ে কম না বেশি। তাই সে শত্রুতা করলে তার সাথে কুলাইয়া ওঠা আমাদের জন্য মোটেও সহজ নয়। এই জন্য আমরা সকালবেলা ঘুম থেকে যখন উঠি, ওযু করে নামাজে দাঁড়াই, আমরা তাআউযুজ পড়ে নামাজ শুরু করি। শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটার নাম তাআউযুজ। আমরা আল্লাহকে বলি, রব, আমি নামাজে দাঁড়ালাম, আমি ইবাদত শুরু করলাম, আমি তোমার আনুগত্য করছি, তবে 1 নম্বরে শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি।
কারণ হচ্ছে শয়তান এমন এক শক্তিশালী দুশমন, যদি তার থেকে আল্লাহ আমাদের হেফাজত না করে তাহলে তার আক্রমণ থেকে, দুশমনী থেকে বাঁচার ক্ষমতা আমাদের নেই। নবীজি বলছেন যে এমন কোন বনি আদম নাই যার সাথে শয়তান নাই। প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। রাসূলুল্লাহ বলেন যে আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, রাসূল বলেন যে আমার সাথে যে শয়তানটা আছে এটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে আমার আনুগত্য করে। তো রাসূলের সাথে যদি শয়তান থাকে, আমাদের সাথে নাই, এবার আপনাদের শয়তান কি মুসলমান হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের সাথে একটা শয়তান আছে। এই শয়তানটা আজ পর্যন্ত কেউ দেখছেন? অথচ সে থাকে কার সাথে? কথা বলে না ভাইরা, থাকে কার সাথে? কিন্তু এই 60 বছর বয়সে মুরব্বীর একদিনও হেরে, এই হুজুরের বয়স তো মনে 70 বার হয়ে গেছে, 83। সুবহান, এখনো যুবক যুবক ভাব। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ হুজুরের নেক হায়াত দাও, বলেন আমিন। 83, সুবহান। এই 83 বছরও হুজুরের শয়তান দেখছে? কোন লোক একটা আছে না? قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان من الناس مجرى الدم। যে শয়তান আমাদের সাথে আছে, নবীজি বলছেন যে আমাদের রক্ত যেমন চলাচল করে, সে আমাদের দেহে অনুরূপ চলাচল করার ক্ষমতা আল্লাহ তাকে, সে শিরায় উপশিরায় চলতে পারে, এত ক্ষমতা। আমরা যে জীবনে কোনোদিন শয়তানকে দেখলাম না, যারা জানেন তারা একটু বোঝেন, যারা জবাব দেন শয়তানকে আমাদের দেখে কিনা। তাহলে দেখেন, দেখার ক্ষমতা শয়তানের বেশি। এরপরে বলুন তো, শয়তানের হায়াতকে আমাদের সমান না বেশি? তার বুদ্ধি দেখেন, আল্লাহর নবীদের মতো মহামানবদেরকে পর্যন্ত শয়তান পেছে পালাইয়া দিছে। এমন দুই একজন নবীও আছে, তার মাঝে প্রথম নবী আদম, জান্নাতে উনাকে ওই গাছের ফল খাওয়ানোর জন্য উত্তেজিত বিরক্তটা করছে কে? ফাআযাল্লাহুমা শায়তান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে, আদম হাওয়া দুইজনের পদস্খলন ঘটাইয়া দিছে কে? শয়তান। এত জঘন্য শক্তি আপনি আমি কুলাইতে পারবো না যদি আল্লাহ হেফাজত না করে। আল্লাহ বলছে, আদম হাওয়া পুরা জান্নাত তোমাদের জন্য মুক্ত বাড়িত, তবে ফালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। শয়তান জান্নাতের দরজায় দাঁড়ায় কাঁদে। মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম তারা জিজ্ঞাসা করে, এই তুমি কে? কে কান্নাকাটি করছে এখানে? ইবলিস বলে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমারে চিনবা না, তবে আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, বড় দোস্ত। শয়তান কারে? শয়তান তো না, আমি শয়তান। আল্লাহ বলছে সে আমাদের দোস্ত না দুশমন? আর সে বলছে ইন্নী, নিশ্চয় আমি, লাকুমা লামিনান নাসিহিন, দুইবার লামে তাকিদ, একবার ইন্নী, তিনটা তাকিদ দিয়ে কয় আমি তোমাদের বড়ই দোস্ত, হিতাকাঙ্ক্ষী। ফ্যানটা সোল বলি একটু লাগাই দিয়েছে আস্তে করে, এই মাইকল্লা ভাই আস্তে লাগাই, একবার স্লো মোশন। ওয়াকাসামাহুমা, কোরআনে আল্লাহ বলেন শয়তান আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর কসম আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। এবার বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তাহলে হিতাকাঙ্ক্ষী বুঝলাম, কান্দো কেন? এবার শয়তান বলতেছে, আমার কারণে কাঁদি না, কাঁদতেছি তোমাদের টেনশনে। বলে আমাদের আবার কিসের টেনশন? আমরা তো জান্নাতে আছি, খুব আরামে আছি। জান্নাতের খাওয়া দাওয়া, খাও দাও ফুর্তি করো। জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো ক্লেশ নাই, কষ্ট নাই, শুধু আরাম আর আরাম। আমরা তো আরামে আছি। এবার ইবলিস প্রশ্ন করলো,
আরামে আসো বুঝলাম, তবে এই আরাম বেশি দিন থাকবে না। ওই গাছের কাছে যেতে তোমাদের নিষেধ করা হয়েছে। আদম হাওয়া কয়, হ্যাঁ, তবে কেন আল্লাহ মানা করছে এটা জানো নাকি? আদম হাওয়া বলে, না এইটা তো জানি না। বলে, এটা আমি জানি। তোমাদেরকে মানা করার কারণ, ওই গাছের কাছে তোমরা যদি যাও, আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, ওই গাছের কাছে গেলে গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবা। আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হও, এই জন্য মানা করছে। দ্বিতীয় হলো আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা এই গাছের ফল খাইলে জান্নাতে চিরকাল থাকতে পারবা। আল্লাহ চায়ও না চিরকাল থাকো, এই জন্য মানা করছে। এই কথা শোনার সাথে সাথে, এই দুইটা কথা কি সত্য বলছে না মিথ্যা বলছে? আচ্ছা, আল্লাহ কি আদম হাওয়ার অকল্যাণ চায়? কিন্তু সে মিথ্যা কথা বলে। তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবা। আচ্ছা, গাছের ফল খালি ফেরেশতা হওয়া যায়? যেমন আমরা বানাইছি আল্লাহ, ফেরেশতা না মানুষ? তা আপনি গাছের ফল খালি ফেরেশতা হতে পারবেন? মিথ্যা কথা বলে। কিন্তু তার মিথ্যা বলার ধরন ছিল অভিনব। এমন কান্নাকাটি কসম করে বলেছে, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তার কথা বিশ্বাস করে ফেলেছে। বিশ্বাস করলো। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, ওই গাছের কাছে গেল, গাছের ফল যখন ভক্ষণ করলো, সাথে সাথে জান্নাতের কাপড় খুলে পড়ে গেল। এখন গায়ে কি কাপড় আসেনি? কাপড় না থাকলে অবস্থাটা কেমন লাগে? বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালাম দুইজন জান্নাতুল উলঙ্গ। তাফাকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা জান্নাতের গাছের পাতা দিয়া নিজের দেহ ঢাকতে শুরু করলো। যদি আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের মতো মানুষকে শয়তান পেছে পালায়া দেয়, ধোকায় ফেলে দেয়, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, আমাদের বাঁচার ক্ষমতা নেই। এখন আপনার 10%, আপনার 20% ইসলামের বাহিরে আপনি আছেন, পুরা ইসলাম মানে না। শয়তান এত বড় শক্তিশালী দুশমন, সে 10% ধরে 20% ধরে এমন ভাবে হেসকাটান মারবো, বাকি 80% ছুড়ে। আচ্ছা, শীতকালে যদি চাদর গায়ে দিয়ে আপনারা ধান কাটার পরে ধান মাড়াই মেশিন, ধানের যে কল আছে না, ধান এমনি ধরলে ধান ছুটে যায়, এটা কি মেশিন করে? ধান চোরার মেশিন বা ধান মারানোর মেশিন। আচ্ছা, ধান মারানো মেশিন যখন ঘুরতে থাকে আর আপনার গায়ের চাদর থাকে, বেখেয়ালে হঠাৎ করে চাদরের একটা কোনা যদি মেশিনের সাথে ফেসাইয়া যায়, বিপদ আসেনি? ওই যে টান মারবো, টানের সাথে আপনি সহ উল্টে পড়ার সম্ভাবনা আছে না নাই? এবার বলুন তো, ধান মারানো মেশিনের যে টানের শক্তি, শয়তানের শক্তি এর চেয়ে কম না আরো বেশি? যে নবীরে পর্যন্ত নবী আদমরে পর্যন্ত আপনার 10% 20% যদি ইসলামের বাহিরে থাকে, তাহলে ওই অংশ ধরে সে এমন টান মারবে, এক টানে বাকি 80% 90% ছুটাইয়া নিয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ ঢোকো, শয়তানের জন্য 1% বাকি রাখা যাবে না। ইসলামে আমাদের সকলকে পরিপূর্ণ ঢোকার জন্য অর্ডার করেছেন কে? সবাই দয়া করে কথা বলুন, কে বলেছে? আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা কি নফল না ফরজ? অথচ আমাদের অবস্থা কি? আমরা নামাজও পড়ি, সুদও খাই। সকলে না, সকলে না। কিন্তু নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন লোক আপনাদের এই থানায় আসেনি, এই ইউনিয়নে, এই গ্রামে, হতে পারে আজকের।
খোঁজ নিলে দেখা যাবে এমন 2-4 জন নামাজি আছে যারা কপালে দাগ ফালাইছে, ফজরের নামাজও কাজা করে না, শীতের মাঝে উঠে পড়ে, অথচ ঘোষ খাচ্ছে। এমন অফিসার, নামাজি অফিসার ঘোষ। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ইসলাম আপনি মানছেন, অথচ মা মারা গেছে, বাপ মারা গেছে 8-10 বছর আগে, এখনো বোনের হক দেয় না, জোর কইরা বক্ষণ করে। এমন জালেম নামাজি ভাই আছে না নাই? তার এই আচরণটা ইসলামের ভিতরে না বাহিরে? আপনি হজ করেছেন, নামাজ পড়েন, এই রমাদান গেল 29টা রোজায় রেখেছেন, একটাও কাজা করেন নাই, অথচ আপনার নিজের যুবতী মেয়ে কলেজে পড়ে, স্কুলে পড়ে, বোরকা সিলাইয়া দেন নাই। মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, বাপ নামাজ। নিজের বউটা বোরকা ছাড়া বাজারে যায়, স্বামী নামাজ। ঘরে পর্দা নাই, অথচ আপনার মাথায় টুপি আছে, আপনি নামাজি। টুপিটা ইসলামের অংশ, আপনার নামাজটা ইসলামের অংশ, কিন্তু বেপর্দাটা কি ইসলামের অংশ? এটা ইসলামের বাহিরে চলে গেল, শয়তানের অধীনে চলে গেল। এই যে আমরা ইসলাম আংশিক মানতেছি, ইসলাম আংশিক মানার কোন অধিকার আল্লাহ তার কোন বান্দাকে দেন নাই। ইসলাম মানার নিয়মই হলো পরিপূর্ণ, কিন্তু বাংলাদেশে ইসলাম আমরা মানতেছি নিজের মন মতো, যতটুকু ভালো লাগে। অথচ আমরা আল্লাহর গোলাম দাবি করছি। শুধু জুমার দিন জুমার নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে না এমন লোক আসেনি? তাকে যদি প্রশ্ন করি, আপনি জুমা পড়লেন, অথচ আজকের ফজর তো পড়লেন না, কেন এমনটা হলো? উত্তর বড় সহজ, মন চাইছে জুমা পড়ছি, মনে চায় নাই ফজর পড়ি নাই, ঠিক না? আবার জোহরে আছে, মাগরিবে নাই, মাগরিবে আছে, আশায় নাই। দিনে 5 ওয়াক্তের মাঝে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ছে, বাকি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে নাই। ভালো মানুষ মুখে দাঁড়িয়ে রাখছে, কিন্তু টাকনুর নিচে কাপড় পরে, লুঙ্গিটা ছেঁচায় ছেঁচায় হাতে। জিজ্ঞাসা করুন তো কেন? আমার দাঁড়িয়ে আমি রাখছি, আমার লুঙ্গি আমি ছাড়ছি। তা আপনার মন চাইছে নামাজে গেলেন, মন চাইছে গেলেন না, মন চাইছে দাড়ি রাখলেন, মন চাইছে লুঙ্গি আবার টাকনুর নিচে ছেড়া দিলেন। তাহলে আপনি কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? অথচ গোলামি করব কার? এই জন্য ইসলাম মানার নিয়ম হলো, মনে চাইলেও মানা লাগবে, মনে না চাইলেও। আরে টাকা পয়সা, সন্তান সন্ততি, স্বর্ণ গয়না, অহংকার, ক্ষমতা, এগুলোর প্রতি মানুষের লোভ, মানুষের আকর্ষণ, এটা সৃষ্টিগত, মজ্জাগত। মানুষ মানুষকে আকৃষ্ট করে। সুন্দরী মেয়ে যদি হেঁটে যায়, সেজে গুজে, ঠোঁটের মাঝে লিপস্টিক লাগাইয়া তার দেহের সৌন্দর্য প্রকাশ করে, তাহলে তার দিকে বুড়ামি আর চোখ যাবে। এটা একটা সিস্টেম, আল্লাহর বানানো নিয়ম। এই নিয়ম থেকে নবীরাও আলাদা ছিলেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, সঙ্গ নিলেন, বের হয়ে আসলেন। এসে সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, কিছুক্ষণ আগে এখান দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছিল, ওই মহিলার প্রতি আমার নজর পড়েছিল, তাই আমার মনের মাঝে একটু কেমন কেমন লাগছিল। আমি জয়নবের ঘরে গেলাম, তার সঙ্গ নিলাম, আমার যে মাথার মাঝে একটু কেমন চিন্তা লাগছিল, চিন্তাটা আর থাকে নাই। সুতরাং কোন মহিলাকে দেখে যদি তোমাদের ওইরকম মনে কিছু জাগে, যাদের বউ আছে, বউয়ের সঙ্গ নিও, তাহলে এটা আর থাকবে। এখন আমার প্রশ্ন হলো, সুন্দরী মেয়ে হেঁটে যায়, দেখতে আপনার ভালো লাগে, কিন্তু এভাবে তাকিয়ে থাকা জায়েজ আছে না? চোখ ফিরাতে হবে। তাহলে আপনি ভালো লাগলে মনে যা আসা তা করার অধিকার নেই। আপনি অফিসার, আপনার টেবিলের মাঝে একটা ব্রিফকেস রেখে কোন একজন এসে, ক্লায়েন্ট এসে আপনাকে বলল, স্যার, ওই যে রাস্তাটা টেন্ডার হয়েছে আমার এলাকায়, হ্যাঁ, টেন্ডার পত্র আমিও জমা দিছি, 1 কোটি টাকার কাজ, আপনি সিগনেচার করলে তো এটা আমি পাইতে পারি। স্যার, আমার এলাকার কেউ না কেউ তো কাজটা পাবে, তবে যদি কাজটা আপনি আমারে দেন, তাহলে স্যার এই ব্রিফকেসের মাঝে 10 লাখ টাকা, এই ব্রিফকেসটা আমি নেব না।
এটা এখানে রেখে যাব। আস্তে করে ব্রিফকেসটা খুইলা দেখাইল 1000 টাকার নোট, বান্ডিল ভরা, 10টা বান্ডিল কসকসা দেখা যায়। আচ্ছা, টাকার প্রতি কি আমাদের লোভ নাই? আবার কেউ কেউ বেশি সুফি আছে, কইছে না না কোনো লোভই না, সারাদিন রোজা রাখছে 17 মাস। কেউ কেউ কয় কি, কয় কেমনে যে রোজার দিনটা গেল গা, ক্ষুধাই লাগে নাই। তখন আমি কই তোমার ফেটে সমস্যা, চিকিৎসা কর। কারণ তোমার যদি সারাদিন উপাস থাকে, ক্ষুধা না লাগে, তাহলে রোজা পরীক্ষা হলো কেমনে? ইবাদত যদি করো, কিছু ইবাদত আছে কষ্টের ইবাদত, কিছু আছে আরামের ইবাদত। রোজা হচ্ছে একটা উপাস থাকা কষ্টের ইবাদত। সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, আমি খাবো না, আমার আল্লাহ মানা করছে, এটা ইবাদত, ঠিক কি না? ক্ষুধা এর কথা হইল, সারাদিন উপাস থাকছে তো, হ্যাঁ ক্ষুধা নাই, 14 ঘন্টা উপাস, ক্ষুধা নাই, তাহলে কি পেটের সমস্যা? কইতে তোমার বদ হজম, তোমার গ্যাস্ট্রিকের সমস্যা। এক সময় তো আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া মানুষ অ্যাভেলেবেল যেত বর্ডারে। এখন যত কড়াকড়ি, এক সময় কিন্তু তত কড়াকড়ি ছিল না। আমি নিজেও তো প্রতিদিন ইন্ডিয়া যেতাম কাঁঠাল খাওয়ার জন্য, কাঁঠালের সিজনে। আমাদের বাড়ি কুমিল্লার 14 গ্রাম, মাদ্রাসা ছিল বর্ডারের কাছাকাছি, লজিং ছিলাম একবারে বর্ডারের সাথে। তো আমরা 4-5 জন মিলা 5 টাকা করে চাঁদা তুলতাম, 5-5 25। ইন্ডিয়া যাইতাম, দিদি কাঁঠাল আছে নিগো। হিন্দু মহিলার মতো গাছে উঠে দেখো, গাছ থেকে পাকা কাঁঠাল পেরে খাইয়া তারপরে বাংলাদেশে। বিএসএফ দেখতো, কিছু বলতো না, তার কাটা এখন, তখন ছিল না। এভেলেবেল মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতো। পীরের মুরিদ ইন্ডিয়া গেছে, উনি মুরিদ হলো, পীর সাহেবের সোহবত নিল, 2-4 দিন থাকলো, তারপরে বাংলাদেশে রওনা দিল। বাসে উঠছে, বাসের পাশে সিট খালি, এক হিন্দু মহিলা আইসা ওই সিটে বসছে। হিন্দু মহিলাদের তো কোনো পদ্মা টদ্মার চিন্তা নাই। লক্কর জক্কর রাস্তায় যখন একজন হিন্দু সুন্দরী মহিলা পাশে বসা, তখন গাড়ি যখন কাইত হয়, তখন আইসা হিন্দু মহিলাটা ওই বেডার গাল লগে ধাক্কা টাসলা। পুরুষ মানুষ বারবার যখন এরকম ধাক্কা লাগতেছে, আর হিন্দু মহিলার গায়ে কি বোরকা আছে না, এন্দি পেট দেখা যায়, এন্দি ফিট দেখা যায়, আবার লাগতেছে ধাক্কা। ও বেটা কয় যে সারছে আমার মুরিদগিরি। বাড়িতে ফিরছে, বাড়িতে ফিরে আবার হুজুরকে চিঠি লিখছে। চিঠির মাঝে লিখছে, হুজুর এই হলো ঘটনা, আপনার বাড়ি থেকে দেশে ফেরার পথে এই মহিলা আমার পাশে বসলো, বারবার গায়ে ধাক্কা খেলো। খাওয়ার পর হুজুর আমার ভিতরে যে পৌরষ আছে, সেটা কিন্তু এক পর্যায়ে আমি আর কন্ট্রোল করতে পারি নাই। আমার পৌরষ আমাকে হারিয়ে দিয়েছে, আমার মন মেজাজটা কেমন বিগড়ে গেছে, আমার শরীরে পরিবর্তন তৈরি হয়েছে হুজুর। এখন আমি কি করি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। হুজুর চিঠির জবাবে লিখছে, ওই মহিলার পাশ থেকে তুমি উঠে চলে গেলে ভালো ছিল, উঠে যেহেতু যাও নাই, পাশে বসেই ছিলা, এটা একটা অপরাধ, তওবা করো। তবে একজন নারী তোমার গায়ে বারবার ধাক্কা খেয়েছে, এতে করে তোমার মানসিকতা পরিবর্তন আসছে, দেহে পরিবর্তন আসছে, এই আশাটা অস্বাভাবিক না। যদি না আসতো তাহলে আমি কইতাম ডাক্তার দেখাও, তুমি হিজড়া। কথা বলেন নাই? যে যদি পরিবর্তন না আসতো তাহলে মনে করতাম তুমি কি হিজড়া, তুমি ডাক্তার দেখাও। বরং এই পরিবর্তনটা স্বাভাবিক। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বিপকিস ভর্তি টাকা, ওই টাকার প্রতি আপনার লোভ হবে, কিন্তু ঘোষ খাওয়া হারাম না হালাল? মন চাইলে খাওয়ার অধিকার নাই, এটার নাম আল্লাহর ইবাদত। আমরা তো মনে করি নামাজ রোজা হজ যাকাত করতেছি, ইসলাম মানা শেষ, ইবাদত শেষ, জান্নাতে ভিক্ষা দাও। ভুল করেছেন। বরং মাঝে মাঝে তো আশ্চর্য হই, এই এখানে গ্লাস আসিল না, এটা গেল কই, নিচে নামে। মাঝে মাঝে আশ্চর্য হই, এ রমাদান যখন চলেছে তখন কত রকমের মাসালা বিভিন্ন জন জানতে চায়। টেলিভিশনে প্রোগ্রাম করতে গেলে প্রশ্নোত্তরের আসরে প্রশ্ন আসতে থাকে লাগাতার। হুজুর, অজু করার পরে মুখে কিছু পানি থেকে যায় কিনা সন্দেহ সন্দেহ লাগে, কুলি করি তো। তারপরে হুজুর রোজার দিন তো থু থু করে ফেলে দিই, ফেলে দেওয়ার পরও টেনশন থাকে কিছু পানি থেকে গেল কি, হুজুর রোজার কোনো ক্ষতি হবে না? প্রশ্ন শুনে বলি, ভাই আপনার কাছে মুরিদ হওয়া দরকার, এরকম খাঁটি পীর পাই কই?
যে এত বড় মুত্তাকি যে থুতু ফেলার পরও বেটা টেনশন করছে রোজার ক্ষতি হলো কিনা। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে গ্লাসের পানিটা এখন তো নাই, যদি এই পানি থাকতো, যাক ধরে নেন পানি আছে, এই পানিটা রোজার দিনে খাওয়া যাবে, কিন্তু মাগরিবের পরে, তাহলে এই পানিটা কি হারাম? দিনে কেন খাই নাই? আল্লাহ মানা করছে, পানির কোনো দোষ নাই, পানিটা হালাল। দিনের বেলা খান নাই, আল্লাহ নিষেধ করেছে। এখন প্রশ্ন হলো এই পানি রোজার দিনে কত ঘন্টা খাওয়া হারাম? 14 ঘন্টা, 13 ঘন্টা। কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? রোজা রেখে সুদ খায় কেমনে? পানি খায় না, ওযু করে থুতু ফেলে, থু থু থু, ওরে বাবারে কি মত্তা। যেই পানিটা মাত্র 14 ঘন্টা হারাম, 13 ঘন্টা হারাম, খাবার আছে সামনে খাও না, ঘরের দরজা লাগাইয়াও না, পুকুরে ডুব দিয়া গোসল করার সময় পানি পান করলে কেউ দেখতো না, কিন্তু আল্লাহর ভয়ে সে পান করলো না পানি, খাবার খেলো না, ওই লোকটা রোজা রেখে গোশ খায় কেমনে? ভাত খাওয়া হারাম তো 13-14 ঘন্টা, গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? তো সেটা কেমনে চলে? যে রোজার মাসে কি বাংলাদেশে সুদী ব্যাংক বন্ধ থাকে? ওখানে কাস্টমার থাকে না, সব বেরোজগারি? জি না, চাকরি হলো রোজগারি, যারা ট্রান্সফার ট্রানজাকশন করছে তারা অধিকাংশ রোজগারি, অধিকাংশ রোজাদার। যেটা 14 ঘন্টা হারাম পানি আর খাবার, ওটার ব্যাপারে মুত্তাকি, সুদের ব্যাপারে না, গোশের ব্যাপারে না। মন চেয়েছে রোজা রেখেছে, মন চাই না তো সুদ খাওয়া বন্ধ করে নাই, ওই লোকগুলো আল্লাহর গোলাম না নফসের গোলাম হয়ে যায়। এই জন্য জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা একটা বাণী বলবেন, একটা শব্দ বলবেন, একটা বাক্য বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত দেওয়ার আগে আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার গোলামের কাতারে আগে ঢোকো, আগে আল্লাহর গোলাম হও। যদি গোলামের কাতারে ঢুকতে পারেন, ফাদখুলি জান্নাতি, আল্লাহ বলবেন এবার জান্নাতে যাও। জান্নাতে যাওয়া আগে না গোলাম হওয়া আগে? আল্লাহর গোলাম না নফসের গোলাম? এই জন্য ইসলাম মানার নিয়ম হলো পরিপূর্ণ মানা। কোরআন হচ্ছে ইসলামের পথ নির্দেশক, ইসলামের গাইড। কোরআনে যা আছে এটাই তো ইসলাম, নাকি? রাসূল এটা আমাদের শুনাইছে, যেগুলো আমরা বুঝি নাই তিনি কোরআন ব্যাখ্যা করে আমাদেরকে শিখাইছে। কোনটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করে দেখাইছে। এখন রাসূলুল্লাহর ইসলাম মানার নিয়ম হচ্ছে পুরা মানা। বলুন তো, কোরআনের মাঝে ইসলামের গাইডবুক, পথ নির্দেশ, যেটা হচ্ছে ইসলামের মূল মেসেজ ওয়ালা কিতাব, যেটা আসার পরে নবী মুহাম্মদ নবী হইছে, সে কোরআনের মাঝে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, আলহামদুলিল্লাহ এগুলো আমরা সবাই মানতেছি। কিন্তু বলুন তো, সে কোরআনে চোর ধরে হাত কাটার কথা নাই। 54 বছরে কয়দিন মানছেন? তাহলে এক্ষেত্রে বাংলাদেশের লোকেরা কি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকলো না কিছু বাদ করে গেল? কোরআনের মাঝে জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই আদেশটা আছে না নাই? 54 বছরে কয়দিন মেনেছেন? মানেন নাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আরে কায়েত আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারবে না। এটা কোরআন শরীফে আছে, তাহলে ইসলামের অংশ, কোরআনে তো ইসলামের মেসেজ। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো, জবাব দিন তো, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার, যদি এটা আল্লাহর অর্ডার হয়, তাহলে আপনাদের কাছে জানবো, আপনারা জবাব দেন সৃষ্টি কার? আমাদের কে বানাইছে? তাহলে সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তাহলে আমরা 54টা বছর বাংলাদেশ যারা চালাচ্ছি, তার মাঝে হিন্দু প্রেসিডেন্ট ছিল কয়জন? হিন্দু প্রধানমন্ত্রী ছিল কয়জন? হিন্দু আইনমন্ত্রী ছিল কয়জন?
তাহলে যারা চালাচ্ছে 54 বছর তারা কিন্তু ইসলামওয়ালা। তারা আমি মুসলিম, আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি শাহাবুদ্দিন, আমি আব্দুর রহমান বিশ্বাস, আমি এরশাদ, ঠিক না? আমি আব্দুল হামিদ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রেসিডেন্ট জিল্লুর রহমান, রহমানের ছায়া, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, দিনের তারকা, প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। কিন্তু এই প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, দেশ চালাইলো ব্রিটিশ আইনে। এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? প্রিয় ভাইয়েরা বসেন, প্রিয় ভাইয়েরা, প্রেসিডেন্ট মুসলিম, প্রধানমন্ত্রী মুসলিম, কিন্তু দেশ চালাইলো কার আইনে? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর আইন ভালো না ব্রিটিশ আইন ভালো? তো ভালোটা বাদ দিলেন কেন? ঠিক আল্লাহর কোরআনের আইনের পক্ষে ভোট দেন নাই, জীবনও দেন নাই এমন লোক এখানে আছে না নাই? এই 54 বছরে যারা ব্রিটিশ আইনের পক্ষে, তাদেরকে আপনি তাদেরই করুন। অথচ মসজিদে গিয়ে কি বলছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আল্লাহ আমি শুধু তোমার গোলাম। আল্লাহ কত মিথ্যু, তুই আমার গোলাম নস, তুই নফসের গোলাম। বড় পরিতাপ যে ইসলাম বুঝতে আমরা ভুল করছি। আপনি আপনার পছন্দকে প্রাধান্য দিলে হবে না, পছন্দ কার হবে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, বয়স 86, দাড়ি পেকে গেছে, মোছ পেকে গেছে, মাথার চুল পেকে গেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ এত মানুষের বাচ্চা দেওয়া আমারে দিতে পারো না? রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমারও একটা দেও না। 86 বছর বয়স। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ খুশি হইয়া আবার ইব্রাহিমকে বলে, যাও যাও, আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাইলকে তোমাকে পুরস্কার দিলাম। ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম, সন্তান হলো। 86 বছর বয়সে সন্তান হয়েছে, কি খুশি! যারা বিয়ার পরের বছর বাচ্চা হয়, তাদের বাচ্চা পাওয়ার আনন্দ যে 10 বছর পরে পাইছে আনন্দ কি সমান? যে বিয়ার পরের বছর হয় হেরম মনে মনে কয়, হইল এত তাড়াতাড়ি, আর কয়টা দিন পরে। আবার দোস্তরা ফোন দিয়া কইতো সরম সরম পায়, দোস্ত নিয়ে আবার কয় বিয়া করলি কবে? বাচ্চা কি তোর নি না অন্য? 9 মাসে হয় কেমনে, 10 মাসে হয় কেমনে, কিটা করছো? সরম সরম লাগে। কিন্তু যার 10 বছর পরে হয়, ওই বেটা পুরো এলাকা জানে এটা, ঠিক না? আনন্দে আত্মহারা, খুশি, সবাই রকম আমার ফলা হয়েছে মানে হয়েছে, কারণ সে অনেক কষ্ট করে ওষুধ পাতি চিকিৎসা এসে করে ফেলছে। আর ইব্রাহিম 86 বছর বয়স। কিন্তু দেখেন আল্লাহ তাআলা সন্তান হওয়ার কয়েকদিন পরে বলতেছে, সন্তানটা বাড়ি রাখা যাবে না। ও ইব্রাহিম, তোমার বউ তোমার সন্তান দুইজনকে রেখে আসতে হবে মক্কায়, মরুভূমির মাঝে, যেখানে কোনো গাছপালাও নাই, ঘর বাড়ি নাই। আজকের যে মক্কা, ওটাকে বলা হতো ফারান উপত্যকা। ওই ফারান উপত্যকায় জিবরিল আমিন পথ দেখায়া নিয়ে গেছে। আমার আল্লাহ বলছে, এখানে রেখে যাও। নিজের চিন্তাকে প্রাধান্য দেয়া যাবে না, পছন্দকে প্রাধান্য দেয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ ছিল 86 বছর বয়সে বাচ্চাটা পাইছি, এখন এটারে কোলে করে চুমু খাবো, আদর করব। আস্তে আস্তে করে সে বাবা ডাকতে শিখবে, আর আমি আমার সন্তানের মুখে বাবা ডাক শুনবো। কিন্তু আল্লাহর পছন্দ হলো ইব্রাহিম আমার পছন্দ, একে বাড়িতে রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বাড়িতে ধরে রাখছিল না রাখাইছিল? তাহলে পছন্দ কার? নিজেরটাকে প্রাধান্য দেয়া যাবে। দিলে আপনি নফসের গোলাম, আল্লাহর গোলাম না। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। মাঝে মাঝে মক্কায় যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে সন্তান বড় হলো, বয়স 13-14 বছর। এখন বাবা ইব্রাহিমকে পাইয়া ইসমাইল খুশি। এখন বাবা যেদিকে যায় সন্তানও তার সাথে দৌড়াইয়া দৌড়াইয়া যায়।
কিন্তু রাতের বেলা আল্লাহ স্বপ্ন যোগে ইঙ্গিত দিয়া দিল, এই আদরের সন্তানকে আর জীবিত রাখা যাবে না, এটাকে জবাই করতেই হবে। বাবার পছন্দ কি সন্তান জবাই করা নাকি আদর করা, মহাব্বত করা, চুমু খাওয়া, জড়াইয়া ধরা? আল্লাহর পছন্দ হলো এটাকে। ইব্রাহিম আলাইহিস সালাম কি নিজের পছন্দকে প্রাধান্য দিলেন না আল্লাহর পছন্দ? ইয়েস, হাতে ছুরি নিয়ে সন্তানকে বললেন, আমি দেখেছি স্বপ্নে তোমাকে জবাই করছি, তুমি কি বলো? সন্তানও বলে, আল্লাহ যদি চান কোনো অসুবিধা নেই, আমি জবাই হতে। এই জন্য ইব্রাহিম আল্লাহর গোলাম। আর 54 বছর বাংলাদেশ চলে, তোমরা ব্রিটিশের আইন মানো, আল্লাহর আইন পছন্দ হয় না। যতই নামাজ রোজা করো, তোমরা আল্লাহর গোলাম হতে পারো না। ইসলাম তো অনেকের কাছে ভালোই লাগে না, যতটুকু ভালো লাগে ওটুকু। এই যে বর্তমান গভর্নমেন্ট ডক্টর ইউনূসের সরকার চালাচ্ছে, এই ইউনূস সরকারের গভর্নমেন্টটা আমাদের তৈরি করা। যারা গত 15 বছরে ফ্যাসিস্ট হইয়া দেশ চালাইছে, ইসলাম ওনাদের উপর জুলুম করেছে, আমরা রাস্তায় নেমে তাদেরকে পালাতে বাধ্য করেছি। তারা পালাইছে, এখন চেয়ার খালি হয়েছে। চেয়ারে এসে কে বসলো? ডক্টর ইউনূস। আমার প্রশ্ন, ডক্টর ইউনূস কি গত জুলের আন্দোলনে রাস্তায় নামছিল? এর ফলা মাইয়া তার ছেলেও নামে নাই, তার মেয়েও নামে নাই, সেও নামে নাই, সে নিজে বিদেশ ছিল। এই দেশের ইসলামপন্থী মানুষেরা, ডানপন্থী লোকেরা, আমরা রাস্তায় নেমেছে, আমাদের বাচ্চারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তারপরে তাকে আমরা যোগ্য মানুষ মনে করে বিদেশ থেকে দাওয়াত দিয়ে এনেছি, আপনি আসেন, এই চেয়ারটা আপনি বসেন। ডক্টর ইউনূসকে ইসলামপন্থীরা প্রেসিডেন্ট প্রধান বানায় নাই, রাষ্ট্রপ্রধান বানাইছে। সে এখন রাষ্ট্রের প্রধান ব্যক্তি। ইসলামওয়ালারা বানাইলো, ইসলামওয়ালারা বসাইলো। সে আমাদের কর্তৃক নির্ধারিত। কিন্তু কয়দিন আগে সংস্কার কমিশন, নারী বিষয়ক যারা সংস্কারের দায়িত্ব পাইছে, তারা কমিশনের যে রিপোর্ট জমা দিছে, এই রিপোর্ট দেখে আমরা দেখতেছি যে আমাদের এই বিপ্লব তো চিন্তাই হতে চলছে। অনেক কষ্ট করে মোবাইলটা কিনে আনছি, রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথ থেকে লোকেরা চিন্তাই করে নিয়ে যাচ্ছে। এই বিপ্লব প্রায় 2000 শহীদের শাহাদাতের বিনিময়ে হয়েছে। এটাকে চিন্তাই করতে যারা চায়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরেক আন্দোলনের ডাক দেয়া হবে। এই বিপ্লব চিন্তাই হতে দেয়া যাবে না। আমরা ইসলামপন্থীরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা ফ্যাসিস্টদেরকে হটিয়েছি, তোমাদের বসিয়েছি। তোমাদের এটা মাথায় রাখতে হবে, ইসলাম ওয়ালারা তোমাদেরকে বসিয়েছে। কিন্তু নারী কমিশন যে রিপোর্ট দিল, সেটা ইসলামের একবারেই উল্টা। সংস্কার আমরাও চাই, সংস্কারের জন্য কাজ চলছে, তার সাথে আমরা একমত। কিন্তু নারী কমিশন সংস্কারে যে রিপোর্ট দিয়েছে, সেখানে তারা লিখেছে বাংলাদেশে নাকি পারিবারিক জীবনে ইসলাম মেনে চলার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এজন্য তাদের প্রস্তাবনা হলো পারিবারিক জীবনে ইসলাম মানার দরকার নাই, এরকম একটা আইন দরকার। আমরা ইসলাম ওয়ালারা তোমাদের ক্ষমতায় বসালাম, আর তোমরা আমাদের কোলে ওঠে বুকে ছুরি মারবা, এই সুযোগ দেয়া হবে না। ক্ষমতা আমরা বসিয়েছি, আবার কানে ধরে প্রয়োজন নামিয়ে দেয়া হবে। যারা এই দেশ চালিয়েছিল রাইফেলের নল সামনে রেখে, এদেশের পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, ইভেন চৌকিদার পর্যন্ত যারা নিজের দলের লোক নিয়োগ দিয়েছে, সব জায়গায় নিজেরা খবরদারি করেছে। আমাদের বুকে তারা গুলি করতে সামান্য দ্বিধা করেনি। এদেশের আবাল বৃদ্ধ বনিতা তাদেরকে পরোয়া করে নাই, হটতে পালাতে বাধ্য করেছে। কি প্রস্তাবনা দিল? ইসলাম মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বলে কি রে? আমি তো বলি
আজকেও প্রোগ্রাম ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইম্মা মাশায়েখ পরিষদ কর্তৃক সেমিনার। সেখানে আমিও একটু বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলাম সকালে। সেখানের বক্তৃতায় আমি বলেছি, গত জুমায় আলোচনা করেছি, আজকে আবার বলছি যে যেই কয়টা সদস্য এই নারী নীতি সংস্কার কমিশনে যোগ দিয়েছে বা ওদেরকে সিলেক্ট করা হয়েছে, এই সদস্যগুলা এমনি উচ্চ শিক্ষিতা, কিন্তু তারা বৈষম্য আর বৈচিত্র্য এটার ব্যবধানটাই জানে না। তাদের প্রস্তাবনা কাণ্ডজ্ঞানহীন প্রস্তাবনা। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না, বরং ইসলামের পুরা উপস্থিতি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য আর বৈচিত্র্য দুইটা ভিন্ন জিনিস। বৈষম্য কি? বৈষম্য হচ্ছে এমন নীতি যে নীতি কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করে, আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করতে চিহ্নিত করে। যেমন মহিলাদের চুল লম্বা হয়, পুরুষের দাড়ি লম্বা হয়, এটা কি বৈষম্য না বৈচিত্র্য? আমরা পুরুষরা যদি আন্দোলন করি যে আমাদের মুখে দাড়ি যেহেতু ওঠে, মেয়েদের উঠতে হবে, যে মেয়েরা যদি আন্দোলন করে যে আমরা বিয়ের পরে পেটে বাচ্চা নেব, শুধু আমরা একা নেব না, পুরুষদেরও পেটে বাচ্চা নিতে হবে, হবে? এই যে পুরুষের পেটে বাচ্চা হয় না, মেয়েদের মুখে দাড়ি ওঠে না, আল্লাহ পুরুষের মুখে দাড়ি দিয়েছে, নারীর মুখে দেয়নি। মেয়েদের পেটে জরায়ু দিয়েছে, বাচ্চার থলি দিয়েছে, পুরুষের পেটে দেয়নি। এটা কি বৈষম্য না বৈচিত্র্য? এখন তারা বলতেছে না, এটা বৈষম্য। যেমন কোরআনে আল্লাহ বলছে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, বাবার সম্পদে মেয়েরা পাবে অর্ধেক, ছেলেরা পাবে একটা পুরা। একজন পুরুষ পাবে দ্বিগুণ, মেয়ে পাবে তার অর্ধেক। মায়ের সম্পত্তি তো তাই, ছেলে পাবে 1 টাকা, মেয়ে পাবে তার অর্ধেক 50 পয়সা। ওরা বলে এই তো বৈষম্য। নাউজুবিল্লাহ। তারা বলতে চায় ইমামতি হবে পুরুষদের, জুমা পড়াবে পুরুষেরা, রাষ্ট্রপ্রধান হবে পুরুষেরা, তো মেয়েরা তো জুমার ইমামতি করতে পারে না। তাহলে মেয়েদেরকে ইসলাম ঠকাইলো, অধিকার দেয় না, এটা বৈষম্য। পরিবারে যখন থাকে স্বামী এবং স্ত্রী, তখন তাদের মাঝে লিডারকে আল্লাহ কোরআনে বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে নারীদের অভিভাবক, দায়িত্বশীল, নারীরা পুরুষের আনুগত্য করবে। তখন মহিলারা, এই কমিশনের সদস্যরা, তারা বলতেছে এই যে পারিবারিক জীবন ইসলাম মানার কারণে আমরা মহিলারা পুরুষের কথা মেনে চলতে বাধ্য হই, এটা দরকার নাই, এখানে বৈষম্য তৈরি হয়ে গেল। আমি বলি তুমি ভুল করেছ, এটা বৈষম্য না, এটা বৈচিত্র্য। এজন্য আপনি কোরআন এবং হাদিসকে যদি সামনে আনেন, ইসলামকে সামনে আনেন, তাহলে আপনি দেখবেন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আল্লাহ এবং তার রাসূল নারীদেরকে পুরুষের উপরে দিয়ে দিছে। কিছু ক্ষেত্রে নারীদেরকে ইসলাম পুরুষের উপরে সম্মান দিয়েছে, শুধু সম্মান না, অধিকার দিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে বেশি দিয়েছে, কোথাও এখানে বেশি, কোথাও ওখানে বেশি। এটা বৈচিত্র্য। আল্লাহ যা পছন্দ করেন সেটা করেছেন। যেমন রাসূল বলেছেন প্রশ্নের উত্তরে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি ভালো আচরণ পাবে কে? রাসূল বলেছেন তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। তাহলে এখানে মাকে দেয়া হয়েছে বাবার তুলনায় 3 গুণ বেশি অধিকার। আমরা কি কোনোদিন প্রশ্ন তুলেছি পুরুষেরা যে মাকে 3 গুণ বেশি অধিকার দেওয়া হলো, আমরা পুরুষরা ঠকে গেলাম? এটা বৈষম্য আমরা বলেছি? নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। এটা জান্নাত বাবার পায়ের নিচে, এমন কোন হাদিস আছে? আমরা কোনোদিন বলেছি বৈষম্য? আমরা পুরুষেরা বৈষম্যের শিকার? প্রিয় ভাইয়েরা, আমরা যখন বিয়ে করি, বিয়ের সময় মহারানা দেয় কে? স্ত্রী না স্বামী? মেয়ের কি বিয়ে দরকার নাই?
বিয়ে কিন্তু নারী পুরুষ দুজনেরই দরকার। তো মোহর পুরুষ কেন দেবে? মোহর তো মহিলাও দেয়া দরকার। কিন্তু আমরা কোনোদিন বলেছি মহিলা মোহর দেখ? আমরা পুরুষরা মোহর দিয়ে আমরা প্রশ্ন তুলি না। এটার নাম কি বৈষম্য? ইসলাম যাকে যেখানে যা দেয়া দরকার তাকে তা দিয়েছে। কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে, কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে। নেতৃত্বের ক্ষেত্রে পুরুষরাই হচ্ছে নেতৃত্বের জন্য উপযোগী। রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি হবেন সেনাপতি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধানও ছিলেন, সেনাপ্রধানও ছিলেন। যুদ্ধে 27টিতে নেতৃত্ব দিয়েছেন তলোয়ার হাতে নিয়ে। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, রাত আর দিন নাই, মানুষের যখন প্রয়োজন হবে, প্রয়োজন রাতে 3টা বাজে ঘর থেকে বের হওয়া লাগবে, ঠিক না? মানুষ ঘুমাতো, হযরত ওমর তখন ঘোড়া নিয়ে মদিনা চক্কর মারতেন, কে না খেয়ে আছে। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা খালেদা জিয়া রাতে 3টা বাজে একা একা ঘোড়া নিয়ে বাইরে হলে ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে তো? পারবে পারবে পারবে? আর যদি আর কম বয়সী হইতো তাহলে তো উপায় ছিল না। ইসলাম যে নারীদেরকে নেতৃত্ব দেয় না, এটা কিন্তু বৈষম্য না। কারণ যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে যুদ্ধের ময়দানেও যেতে হয়। যুদ্ধের জন্য উপযোগী কি নারী না পুরুষ? ইসলাম বুঝে শুনে দিয়েছে, যাকে যা দরকার তা দিয়েছে। কিন্তু জালেমগুলো কমিশনে রিপোর্ট দিল, তারা বলল ইসলাম মানলে নাকি বৈষম্য। এই পচা রিপোর্ট আমরা মানি না। তোমাদের বস্তা পচা এই রিপোর্টকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। বরং ইসলামকে আঙ্গুল তুলে যারা প্রশ্ন করছে যে ইসলাম মানার কারণে বৈষম্য তৈরি হয়, এই সবগুলোর ঈমান চলে গেছে। এগুলোকে তাওবা করে আবার নতুন করে ঈমান আনতে হবে। তারা কুফরি করেছে সুস্পষ্ট। এই কমিশনের সদস্য প্রত্যেকটাকে তাওবা। বড় আফসোস লাগে, এগুলাকে কমিশনের সদস্য বানাইল যারা ইসলামের রহস্যই পর্যন্ত বোঝে না। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ ইউনিভার্সিটিগুলোতে বোরকাওয়ালা, হিজাবওয়ালা মহিলা প্রফেসর নাই, 5 ওয়াক্ত নামাজি মহিলা প্রফেসর নাই। তাহলে কমিশনে কি একটা হিজাবি মহিলা, 5 ওয়াক্ত নামাজি বোরকাওয়ালা মহিলা ঢুকানো যেত না? তাহলে কমিশনের সদস্য যখন বানাইছে তখন বেছে বেছে কিছু নাস্তিক মার্কা, কিছু বেঈমান টাইপের লোককে সদস্য বানানো হয়েছে। এই জন্য বলেছি আমাদের বিপ্লব চিন্তায়ের পায়ে তারা চলছে। তোমরা যতই চেষ্টা করো, এই দেশের মানুষ যেমন সম্মান দিতে জানে, অপমান করতে তারা জানে। এই কমিশনকে বাতিল করতে হবে। সুপারিশ তো আলটিমেট বাতিল। এই পচা বস্তা পচা এই কমিশনের সুপারিশ বাংলাদেশে আমাদের জীবন থাকতে বাস্তবায়ন করতে দেয়া হবে না। এই মহিলাগুলো নারীদের সংস্কার কমিশন আরেকটি রিপোর্ট করেছে, যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। যৌন কর্মী বলেছে, আমি তো যৌন কর্মী শব্দ বলি না, পতিতা। ওরা বাগী, ওরা জানি, ওরা বেশ্যা। যৌন কর্মী বলা যাবে না। যে কাজ করে তাকে কি বলে? কর্মী বলে নাকি? কথা কি বোঝেন না? আমার কথাটা ঠিক আছে? যে কাজ করে তারা কি করে? জেনা কি কাম না আকাম? তো আকাম করলে কিসের কর্মী? আরে জেনা বেবিচার তো কর্ম নয়, এটা তো অপকর্ম, এটা তো জেনা। ওদেরকে কর্মীর স্বীকৃতি দূরের কথা, ইসলাম বলেছে অবিবাহিত জেনা করলে 100 বেত দিতে হবে, বিবাহিত জেনা করলে পাথর মারতে হবে। বেতের জায়গায় পাথর মারার জায়গায় উল্টা নাকি কর্মীর স্বীকৃতি। কয় কিরে চোরের মায়ের বড় গলা। আচ্ছা শ্রমিক কেন বলতে হবে? কয় যে হেটাও তো শ্রম দিচ্ছে, জেনা করলেও তো কষ্ট হয় শ্রম দেয়া। একদিন যদি 12-13টা পুরুষের বিছনায় যাওয়া লাগে, কষ্ট কি আর কম হয়? এজন্য বলছে এটাকে কর্মী বলো, এটাকে শ্রমিক বলো। ও আচ্ছা, এই মানুষের বিছনায় শুয়ে শুয়ে শ্রম দেবে, তো শ্রম দিলে যদি শ্রমিক হয়, যে চুরি করে হেকে শ্রম দেয় না? চুরি করতে কোনো কষ্ট নাই। যে ডাকাতি করে হের শ্রম কি চোরের চেয়ে কম না বেশি?
হে রিক্স নিয়ে করে, তাহলে তো আগামী কয়দিন পরে দেশের সুরেরা বলবে আমাদেরকেও শ্রমিকের মূল্যায়ন বলবে না? ডাকাতরা বলবে আমরা তো আরো রিস্ক নিয়ে ডাকাতি করি, এই জন্য আমাদেরকেও একই কথা বলবে ওরা, আমাদেরকেও শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়া হয়। এই জন্য নব্য জাহেলিয়াতের দিকে আমরা যাচ্ছি। জাহেলিয়াতের যুগে চুরিকে পেশা মনে করা হতো, ডাকাতিকে পেশা মনে করা হতো, আর আজকে জেনাকারী ওই বেশ্যাদেরকে শ্রমিক বলার প্রস্তাব দিচ্ছে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? বরং আমাদের আইন, ইসলামী আইন যখন আসবে, জেনা করলে 100 ব্যাট লাগানো হবে। আমার প্রশ্ন তো আরেক জায়গায়, এই কমিশনে যারা সদস্য, মহিলা সদস্য সবগুলাই, আমি চেহারা দেখেছি, এগুলো পত্রিকা ছবি আসছে তো, যতটুকু দেখলাম যে বয়স 50-এর নিচে একটারও নাই, 40-এর নিচে তো নাই। আচ্ছা 50 পার হয়ে গেলে কি যৌনকর্মী হইতে পারবো? আর তো তাহলে মায়াটা কাল লাগে, এ দরদ কাল লাগে হতো। এই যে 50, 55, 60 বছর বয়স্ক মহিলাগুলো ওই জেনাকারিনী বেশ্যাদের পক্ষে দালালি করছে, এর পিছনে কারণ হতে পারে এইগুলোর জীবনেই জাতীয় চরিত্র আছে, হয়তো যৌবনকালে সেটাই করেছে। পরে পরে মাঝখানে ঢুকে দিও না রে ভাই, হয়তো যৌবনকালে এটা করেছে, অথবা করেনি, কিন্তু ওই পতিদাদের প্রতি মনের টান নিশ্চয়ই আছে। কারণ টান না থাকলে এই প্রস্তাব কেন? এবার বলুন তো, গার্মেন্টস শ্রমিকরা যেখানে কাজ করে, সারা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক যে যেখানে দিতে চায়, গার্মেন্টস দিলেই সেখানে শ্রমিক চলে যাবে। যারা রাস্তায় কাজ করে, যেখানে মনে চায় রাস্তা বানায় চলে যাবে, কোনো বাধা দেয়া যায় না, তারা কাজ করছে কারণ তারা শ্রমিক। যদি এই সরকার এই আবদার রাখে যে যৌন যারা এই কাজ করছে, পতিতাবৃত্তি করছে, তারাও শ্রমিক, পুরা বাংলাদেশ জেনার বাজারে পরিণত হবে। এটা হতে দেয়া যায়? তোমাদের আবদার পূর্ণ হবে না, এদেশে তাওহীদি জনতা আবদার পূর্ণ হতে দেবে না। আরেকটা প্রস্তাবনা ওরা দিয়েছে, সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, আর স্ত্রী যদি বিছানায় যেতে রাজি না হয়, স্বামী যদি ধরেন স্ত্রীর অমতে তাকে কাছে নেয়, তাহলে সে ধর্ষণের মামলা করতে পারবে। এই প্রস্তাবনায় বলেছে। আচ্ছা, বিয়ের আগে যদি কোনো নারীর গায়ে কোনো পুরুষ হাত দেয়, তার ইজ্জত কেড়ে নেয়, তখন এটার নাম হলো ধর্ষণ, তার অমতে। যদি মত থাকে তাহলে তার নাম জেনা, মত যদি না থাকে, অমতে হয়, তার নাম ধর্ষণ। তো বিয়ের পরে কেমনে ধর্ষণ হয়? ওরা কি চাচ্ছে জানেন? ওরা চাচ্ছে যদি ধর্ষণের মামলার সুযোগ বউয়ের থাকে স্বামীর বিরুদ্ধে, এটাকে বাংলাদেশে আইন বানায় দিতে পারে, ঘরে ঘরে ঝগড়া ঢুকায়া দেবে, একটু থেকে একটু হলে বউরা আপনাদের কটিয়াদি থানায় গিয়ে বলবে যে গত রাতে সে আমার ধর্ষণ করছে। তখন পুলিশ বলবে যে গত রাতে ধর্ষণ করছে, এই লেখো ধর্ষণের মামলা লেখো। ধর্ষণের মামলায় বাংলাদেশের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। তো বিয়ে করার পরও বউর কাছে গেলে ফাঁসি, ডরে আর মানুষ বিয়ে করবে? কথা কিন্তু বুঝিয়েন, এটা কিন্তু হাসার বিষয় না। কোথায় যাচ্ছে বাংলাদেশ? তারা কোথায় নিতে চায়? যদি এর থেকে একটুকু হয়, আপনার স্ত্রীর সাথে আপনার শারীরিক মেলামেশা হয় নাই, কিন্তু বউ বলল আমি রাজি ছিলাম না, গত রাতে এটা করছে, ধর্ষণ, তাহলে তার জেল, তার ফাঁসি। তাহলে ঘরে ঘরে ফাঁসির ভয় ঢুকবে, যুবকরা আর বিয়ে করবে না, বিয়ে না করলে জেনা বেড়ে যাবে, যার সন্তানের দেশ নষ্ট হয়ে যাবে। পশ্চিমা বিশ্বের মতো হবে। আমেরিকা, ইউরোপের অনেক দেশ আছে 80%-এর বেশি যার সন্তান। ওরা চাচ্ছে যখন স্বামী স্ত্রীর গায়ে হাত দিল, তাকে কাছে নিল, আর ধর্ষণের মামলা হবে, তার অমতে কেন করেছে, তাহলে বউ তো প্রতিদিনে অমত দেখাইয়া মামলা দিতে পারবে, আর বাংলাদেশ তখন মামলার আখড়া হয়ে যাবে। পুরুষেরা ভয়ে আর বিয়ে করতে চাইবে না। বিবাহ যখন কমবে, জেনা তখন বাড়বে।
আর ওই যে পতিতাদেরকে যৌনকর্মী, তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তখন তাদের ব্যবসাটাও জমজমাট। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এই জন্য আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। এই নারীদের প্রস্তাবিত সংস্কারের যে প্রস্তাবনা, এটাকে তো এলাও করা যাবেই না, বরং আমরা দাবি তুলতে চাই এই কয়টা নারী সদস্য কমিশনের সবগুলাকে বিচারের আওতায় আনতে হবে। আমার দাবির সাথে আপনারা একমত কিনা? কারণ প্রথম অপরাধ, তারা ইসলামের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। তারা বলেছে যে ইসলাম মানার কারণে বৈষম্যের শিকার, সরাসরি ইসলামকে আঘাত করেছে, ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে, তারা পতিতা বেশ্যাদেরকে তারা বাংলাদেশে এস্টাবলিশ করে পুরা ইসলামী দেশটাকে গজবের দেশে বানানোর প্রস্তাব দিয়েছে। তৃতীয় হচ্ছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে তারা জাহান্নাম বানানোর প্রস্তাব দিয়েছে। তারা মামলার প্রস্তাব দিয়ে দর্শনের সমাধান কোথায়? সুস্থ সংস্কৃতি, সুস্থ পারিবারিক বিনোদন, সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র, সুন্দর সমৃদ্ধ দেশ শুধু এক জায়গায়, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তি। আল ইসলাম হুয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। আমাদের দেশের লোকেরা তো মনে করে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম। দিস ইজ রং। এটা ভুল, চরম ভুল। অন্য ধর্মের মতো ইসলাম একটি নিছক ধর্ম নয়। হিন্দু ধর্ম কি? 12 মাসে 13 পূজা, ধর্মের কাজ শেষ। ব্যবসা মন মতো করো, চাকরি মন মতো করো। সকালবেলা কয়টায় ঘুম থেকে উঠবে একজন হিন্দু? মন মতো। তার মনে যা ইচ্ছা তাই করবে, শুধুমাত্র পূজা করলে হিন্দু। সপ্তাহে একদিন গির্জায় গেলে দায়িত্ব শেষ। এটাই হচ্ছে খ্রিস্টান। প্রতি রবিবারে তারা গির্জায় যায়, একজন খ্রিস্টানের দায়িত্ব শেষ। ইহুদি প্রতি শনিবারে সিনেগাগে যায়, দায়িত্ব শেষ। বৌদ্ধ প্রতি সপ্তাহে একদিন পেগোডায় যায়, দায়িত্ব শেষ। মুসলিম প্রতিদিন 5 বার মসজিদে যায়, দায়িত্ব শেষ। আর বাকি সব মন মতো? জি না। এই জন্য অন্য ধর্ম আর ইসলাম এক নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পুরা জীবনের সংবিধান, পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম লাইফ প্রেসক্রিপশন। আপনি আছেন যেখানে ইসলাম থাকবে, আমি আছি যেখানে ইসলাম থাকবে। টয়লেটে ঢুকতে ইসলামের আইন আছে, কোন পা দিয়ে? ঘুমানোর সময় ইসলাম আছে, কোন কাতে? খাওয়ার সময় ইসলাম আছে, কোন হাতে? মসজিদে ঢুকতে ইসলাম আছে, কোন পা দিয়ে? স্ত্রীর বিছানায় যখন যাবে তখন ইসলাম আছে, দোয়া আছে না নাই? নির্দিষ্ট দোয়া। ইসলাম হচ্ছে জীবনের পরিপূর্ণ স্তর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত। ইসলাম এমন এক ধর্ম যেটা পুরা জীবন ব্যাপী থাকবে। যখন ব্যক্তি জীবনে ইসলাম আসে, ব্যক্তি সুখে থাকে। পরিবারে ইসলাম আসে, পরিবার সুখে থাকে। রাষ্ট্রে যখন ইসলাম আসবে, ওমরের যুগের মতো রাষ্ট্র সুখে থাকবে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতেন, কোন বডিগার্ডের প্রয়োজন হয় না। সুখ, সমৃদ্ধি, শান্তি কাকে বলে? মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত হযরত ওমর চলে গেলেন ওটের পিঠে চড়ে, শুধুমাত্র রশি টানার জন্য একজন রাখাল, সাথে কোনো বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। ফারুক আজমের যুগে কোন ঐতিহাসিক বলছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে ইসলামের সমৃদ্ধি কিভাবে এসেছে দেখুন। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো গরিব আর খুঁজে পায় নাই। দিস ইজ ইসলাম। এই দেশটা যদি চোরগুলো
এই 54 বছরে দেশটার লুটপাট না করত, তাহলে এতদিন বাংলাদেশে সত্যি একটা গরিবও থাকতো না। এটা সোনার বাংলাই। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাক, দেশের টাকা দেশে কাজে লাগুক। ওই বিদেশে কানাডায় পাঠায়া বেগম পাড়া বানানোর জন্য যারা এই কাজগুলো করেছে তাদেরকে ক্ষমতায় যেতে আর দিয়েন না, তাদেরকে সরিয়ে দেন। সৎ নেতৃত্ব সামনে নিয়ে আসেন, আল্লাহর আইনে দেশ চলবে, উমরের যুগ আবার বাংলাদেশে ফিরে আসবে। আমরা তো ইসলাম দেখিনি, ইসলাম আমরা শুনেছি। ইসলাম নাকি খুব সুন্দর। কয় হ্যাঁ। দেখেছেন? কয় না। মিষ্টি অনেক স্বাদ, খেয়েছেন? কয় না। শুনে শুনে মিষ্টি স্বাদ বোঝা যায় না, শুনে শুনে ইসলামের সৌন্দর্য অনুধাবন করা যায় না। গোলাপ ফুলের সৌন্দর্য একজন বর্ণনা করছে, ছাত্রকে বুঝাচ্ছে, ছাত্র শোন, গোলাপ ফুল দেখতে না এত সুন্দর রে বাবা, চোখ জুড়িয়ে যায়, নাকের কাছে নিলে সুগন্ধে মন জুড়িয়ে যায়। গোলাপ ফুল যদি চাপ মারে প্রক্রিয়াজাত করলে থেকে আতর বের করা যায়। ছাত্র বলল তাই নাকি উস্তাদ? টিচার বলল হ্যাঁ। তারপরে একটা কলির গোলাপ ফুল এনে দিল, কলির ভিতরে আছে, ফোটে নাই, তাহলে তার পাপড়িতেও সৌন্দর্য নাই, নাকের কাছেও সুগন্ধ নাই, চাপ দিলেও আতর নাই। এখন ইসলাম আছে কোরআনে, মুসলমান আছে জমিনের নিচে, মাটির নিচে, কবরে। প্রকৃত ইসলামকে সংসদে ঢুকাও, মসজিদের কোরআন সংসদে নাও, ইসলামকে ফুটতে দাও, নিজের চোখে ইসলামের সৌন্দর্য দেখতে পাবে। আমার প্রিয় ভাইরা, আসলে সোনার বাংলা হয়ে যেত, কারণ এই দেশের মাটির মতো এমন উর্বর মাটি পৃথিবীতে খুব কম আছে। আপনারা সৌদি আরবে গিয়েছেন, অনেকে ওমরা করতে, হজ করতে, দুবাই, কাতার, আপনারা চাকরি করতে গিয়েছেন। দুবাইতে গত রমাদান আমি গিয়েছিলাম, রমজানের আগের রমজানে 4 দিন ছিলাম। ওখানে রাস্তার পাশে এত ফুল বাগান, শত শত কিলোমিটার, চারদিকে এই পাশে ফুল বাগান, মাঝে ফুল বাগান, ওই পাশে ফুল বাগান। এক একটা ফুল গাছের পিছনে প্রতিদিন পানি 2 বার, সকালে একবার, বিকালে একবার দিতে হবে। সৌদি আরবে গেলে দেখবেন যে রাস্তার পাশে অনেক গাছ, গাছের নিচে তাকায় দেখবেন যে পাইপলাইন দেখা যায়, পানি সকালে একবার, বিকালে একবার। একটা গাছ বাঁচাইয়া রাখতে তারা শত শত টাকা খরচ করে। আর আমার দেশে আল্লাহু আকবার কবীরা, কত বনাঞ্চল, কত গাছ, আম খাইয়া আমরা আমের বিচিটা ফেলে দেই, দেখা যায় 6 মাস পরে এটা নিজে নিজে গাছ হইয়া আম ধরা শুরু। আমরা লাউ যদি নষ্ট হয়ে যায় তখন লাউ আমরা ফেলে দেই না, লাউ ফেলে দেই, খাওয়া যাবে না রে, লাউটা নষ্ট হয়ে গেছে, লাউটা শক্ত হয়ে গেছে। পাখি আইসা লাউয়ের দানা খায়, তারপরে পাখি যাই আরেক জায়গায় পায়খানা করে, ওখান দিয়ে লাউয়ের বিচি বাইরে গাছ হয়ে যায়, তারপরে আবার লাউ ধরে। এই দেশ পিছিয়ে থাকবে কেন? তলাবিহীন জুড়ি হবে কেন? কেন হবে? মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে। মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া সিমিলার। এখানে মালয়েশিয়া গেছেন, এমন থাকতে পারে, আমিও কি 4-10 বছর আগে মালয়েশিয়া দেখেছি প্রতিদিন বৃষ্টি হয়। 4 দিন ছিলাম, 4 দিনই বৃষ্টি পেয়েছি। ওদের আবহাওয়াটা আমাদের মতো। কুয়ালালামপুরে গিয়ে দেখলাম 2 বিল্ডিং, নাম দিয়েছে টুইন টাওয়ার, মাথা উঁচু করে নিচ থেকে দেখবো তার ছাদ, টুপি হাতে নিয়েছি, এত বড় বিল্ডিং। কুয়ালালামপুরে 50 তলা বিল্ডিং কয়টা গোলে শেষ করতে পারবেন না। তারা আমাদের মাত্র 10 বছর আগে, 11 বছর আগে স্বাধীন হইয়া ওরা এত বিল্ডিং বানাইলো, আর আমরা 54 বছরে 50 তলা একটা বিল্ডিং এখন বাংলাদেশে নাই, একটাও নাই। ওরা বানাইছে শত শত, কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে, যে সৎ নেতা, দেশের টাকা বিদেশ পাঠায় নাই। আর আমাদের নেতাগুলো চোর আর ডাকাত, দেশের টাকা আমেরিকা পাঠায়, কানাডা পাঠায়, বেগম পাড়া পাঠায়। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ চুরি করে বিদেশে টাকা পাঠাইছে 80,000 কোটি টাকা। আপনি কি মনে করেন এস আলম গ্রুপ একাই খাইছে? ওরা প্রধানমন্ত্রী টের পায় নাই এত টাকা যে পাঠাচ্ছে, অর্থমন্ত্রী টের পায় নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই। পত্রিকায় দেখলাম গত কয়েকদিন আগে এস আলম গ্রুপ খাইছে অর্ধেক, আর ওরা খাইছে বাকি অর্ধেক। দেশের টাকা বিদেশ পাঠাবে, এই দেশের শাসকরা কেমনে এটা ইয়েস বলে? দেশের প্রতি সামান্য ভালোবাসা নাই।
বঙ্গবন্ধু অনেক স্বপ্ন দেখে দেশটা শাসন করেছিলেন, স্বাধীন করেছিলেন। তিনি বলেছিলেন সোনার বাংলা বানাবেন, কিন্তু বছর দুয়েক পরে তার স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। তিনি বলেছিলেন আফসোস করে, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর। ওই চোরগুলো আর চোর না, এগুলো ডাকাত। ওদেরকে থামাতে হলে কোরআনের আইন দরকার। চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাক, 6 মাস পরে বাংলাদেশে চুরি থাকবে না। একটা হাত কাটা চোর দেখে 100,000 চোর সোজা হয়ে যাবে। মায়ের উপরে ওষুধ নাই। এদেশের গাঁজা, ইয়াবা, হেরোইন, পেন্সিলিন যুবকদের শেষ করে দিচ্ছে। আর সরকার বলছে তারা মাদকের ব্যাপারে নাকি $0 ছিলেন গত 15 বছরে, বারবার বলেছে। অথচ মাদক নিয়ন্ত্রণের জন্য যে অফিস বানাইছে ওইটার নাম দিছে নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা তো নিয়ন্ত্রণ চাই না, মাদক নির্মূল চাই। নির্মূলের জন্য দরকার 80 বেতের আইন। হযরত ওমরের মতো 80 বেতের আইন চালু করে দাও। 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মাদক সেবী পাবে না। আসুন না, সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা পেতে চাই। দেখেছি তো 54 বছর কত নেতা, একবার একটু ভিন্নভাবে দেখি না। সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। যারা কোরআন নিয়ে আসবে তাদের সাথে থাকবে, দল বুঝি না। যারা আসবে তাদের সাথে। কথা উঠেছে সংস্কার, সংবিধানও সংস্কার করা হবে। এই জন্য আলাদা কমিটি বানিয়েছে। কেউ বলেছে রিরাইট করো, নতুন করে লিখো। কেউ বলেছে না, লিখা লাগবে না, বরং সংবিধানটা সামনে এনে সংস্কার করো। এই 53 বছর বয়স সংবিধানের 72-তে সংবিধান লেখা হয়েছে, 71 স্বাধীন হল। ডক্টর কামাল লিখেছে একটা বই, প্রমাণিত হয়েছে তার লেখা সংবিধান এদেশকে চুরি থেকে মুক্তি দিতে পারেনি, ডাকাতি, চিন্তায় কোনোটাই মুক্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি। এজন্য বলছে এটা ব্যর্থ সংবিধান, এটাকে নতুন করে লিখো, এটা সংস্কার করো। আমার প্রশ্ন, এই সংবিধান কি পর্যন্ত 18 বার পরিবর্তন হয়নি? তো প্রতি পরিবর্তন তো একটা সংস্কার। তাহলে 18 বার সংস্কার করে কোনো লাভ হলো না। এখন ইউনূস সাহেব সংস্কার করে কি লাভ হবে? তাই আমাদের প্রস্তাবনা হবে, এই সংবিধান পেরে দাও, আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করে দাও। সুযোগ আছে না? সুযোগ আছে না? আচ্ছা, কোরআন কি কোনো দলের? যা আপনি বলবেন যে আবুল কালাম আজাদ হুজুর আইসা রাজনীতি করে গেছে, দলের ওয়াজ করছে, কোরআন কি কোনো দলের? এটা তো আপনার আমার সবার। আমি তো বলিনি অমুক নেতাকে দেন, আমি বলেছি কোরআনের পক্ষে দেন। কোরআন নিয়ে যদি আমার বাবা আসে, আমার বাবাকে দেন। কোরআন নিয়ে যদি আমার বাবা না আসে, আমার বাবাকেও দেয়া যাবে না। ইসলাম যদি এসে যায়, শান্তি আবার ফিরে আসবে। এই জন্য আসুন না, আমরা আগামীতে কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাই, কোরআনকে বুকে ধারণ করি, পরিপূর্ণ ইসলাম মানার ব্যবস্থা করি। আল্লাহ তৌফিক দান। সবাই বলেন আমিন।